এইবারের নির্বাচন যার যার ভোট শেষ, কারো ভোটে কেউ প্রভাব ফেলতে পারবে, বউয়ের ভোট সামিয়ে প্রভাব ফেলানো। এবং আমার বিশ্বাস এবার বড় সমাজের কথায় আপনার নিজের চিন্তা থেকে কাজে এবার ভোট দিতে হলে জনগণের মন জয় করবে। আমরা 17 বছর সংগ্রাম করেছি সন্ত্রাসের বিরুদ্ধে, মানুষের শান্তি প্রতিষ্ঠা, আর বিএনপি নেতা কর্মীর জন্য যদি মানুষের অশান্তি তৈরি হয় সেটা বিএনপি কখনোই মেনে নেবে। কাজে বিএনপি নেতা কর্মী যারা আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাই, আজকের পরে যদি বিএনপি কোনো নেতা এই ইউনিয়নের মানুষের বিরুদ্ধে অবস্থান নেন, আপনাদের কারো কারণে যদি মানুষের শান্তি বিনষ্ট হয়, তাহলে মানব বিএনপি সবসময় জনগণের পক্ষে অবস্থান দিয়েছে, সামনেও বিএনপি জনগণের পক্ষে আপনার মতো নেতার বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে, কিন্তু জনগণের পক্ষে বিপক্ষে বিএনপি যাবে। কাজে যারা নেতা কর্মী আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাই, যদি আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুত থাকে নিজেদেরকে সংশোধন করে জনগণের কাছে যান, জনগণের মন জয় করে করতে চেষ্টা করেন। আমার বিশ্বাস এবার যেমন পাশে আমাদেরকে সেই সুযোগটা করে দিন। আমি আবারও বলছিলাম, আমি যদি নিজের স্বার্থের চেষ্টা করতাম, আল্লাহ পাক আমার জীবনে আমার জানা চেনার মধ্যে এইরকম সুযোগ জীবনে আমি ছাত্র জীবনে ইউনিভার্সিটি থেকে পাশ করে আসার পরে আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ পাইছিলাম, লন্ডনে ব্যারিস্টারি করতে গেছিলাম। আমি ইচ্ছে করে চাকরি করতে পারতাম, ব্যবসা করতে পারতাম, সবকিছু বাদ দিয়ে রাজনীতির খাতায় নাম লিখেছিলাম একটি স্বপ্ন নিয়ে, যে আমি যদি জনপ্রতিনিধি হইতে পারি, আমার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার করা সম্ভব। জনপ্রতিনিধি না হইলে আমি যত শক্তিশালী হই, আমার দ্বারা বেশি মানুষের উপকার করা সম্ভব। আমি কোন সময় 11 বছর যে পরিবার মানুষের উপকার করেছি, জামালপুরের উন্নয়নের যে পরিবার কাজ করছি, আমি মেয়র না হলে কোনোদিন সেই কাজ করা সম্ভব হয়। সেই স্বপ্ন দিয়েই এমপি হতে চাই। যদি আল্লাহ এমপি বানায়, আপনারা আমাকে বানান, আমার জীবনের আমি আবারও বলছি সর্বস্ব ত্যাগ করে আমি আপনাদের জন্য কাজ করবো, জামালপুরের উন্নয়নের কাজ করবো। আমি আবারও আপনার জন্য সহ সমস্ত আমার প্রিয় মা বোনদের কাছে বিনয়ের সাথে যে এবার এই সুযোগটি তৈরি হয়েছে, এই সুযোগটি দয়া করে আমাদের উন্নয়নের স্বার্থে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এখানে প্রসঙ্গক্রমে আমাদের নেতৃবৃন্দে আরেকটি বিষয় বলেছেন, সেই বিষয়টি পরিষ্কার করা দরকার। নির্বাচনী ময়দানে যারা নির্বাচনকে